হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর নতুনভাবে খুব সুন্দরভাবে কাটুক সবাইকে। আর আমি একদমই রেডি হয়ে গেছি, যাব আমি এখন, যেহেতু ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, তো আমাদের এই ডিসেম্বর জানুয়ারিতে বেসিক্যালি এটাই বেশি হয় কি পিকনিক। তো আমরা একটা পিকনিকে যাব, কে কে যাচ্ছে না যাচ্ছে সবটাই দেখতে পাবে। তার জন্য ভিডিওতে থাকতে হবে, কন্টিনিউ করতে হবে, ওকে? তো চলো, আমি এখন রেডি হয়ে গেছি আর বেরোবো, তারপরে বাকিটা দেখতে থাকো তোমরা, ওকে? টাটা। বাবা কি রোদ, কি সুন্দর লাগছে না আমার? হ্যাঁ হ্যাঁ, ইকো আরবান বলে সার্চ করেছি। বলে দে মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, এটা কার বক্স ভেঙে চলে দিচ্ছিস তো? এই অদ্রিজা, ওইটার মধ্যে জায়গা আছে? ডিকিতে জায়গা নেই। রাজা রাজা, তো আমাদের ফার্স্ট প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল। ইকো আরবান হবে না, ওটা ক্যান্সেল। সেই ইকো পার্কে যাবো আমরা। আর ইকো আরবানটা কেন হবে না? বাইরের ফুড অ্যালাউড, ওখানে গিয়ে 2000 টাকা দিয়ে যদি করতে পারো তাহলে অ্যালাউ আছে, নাহলে নেই। 2000 টাকা নেই, এখন 30 টাকায় কাজ নিয়ে যাবো সবাই মিলে। করবি না, ও যতক্ষণ না ফোন করবে ততক্ষণ কেউ ফোন করবি না। হচ্ছে ফার্স্ট, ইয়েস ফার্স্ট চুমুরটা আমি সুরাইয়া দেখাচ্ছে আমার না না, খুব সুন্দর লাগছে। আন্ডা আমায় দিয়ে তোর সামলাছো। ওই তো দিদি নিয়ে আর উপায় দিকে আয়। আমি দেখতে কে ফোন করছে? ফোন যেহেতু মর্নিং গেছিলাম, সবার প্রথমে 1 কাপ চা, তারপরে সব কিছু স্টার্ট হবে। এই তুই কোথায়? যাবি ম্যাডাম, একে আপনারা ভোট দিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা, এর একটা চ্যানেল আছে কি, বম রিকু চ্যানেলটা, প্লিজ সবাই সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো দেখো, অনেক ভালো ভালো ভিডিও বানায়। একটু কেমন লাগছে বল? ওকে কেমন লাগছে সেটা বলো। এরকম ভাবে ভালো লাগছে না? হ্যাঁ, খুব সুন্দর, ওয়াও কি সুন্দর লাগছে। ইকো পার্ক, ইয়েস ইকো পার্ক। তোমার খুব ইচ্ছে ছিল বলো করা? ওটার মধ্যে ওইগুলো রাখ, এখানে খাবার দাবার করিস। ব্লগ বের কর। তো ভাবছিলাম ভয়েস দেবো না, বাট কিছু করার নেই, ভয়েসটা আমাকে দিতে হবেই, কারণ এখানে অনেক মিউজিক চলছিল, আর মিউজিক যদি দিই তাহলে কপিরাইট পড়ে যাবে। তো যাই হোক, আমাদের আজকে পিকনিকের প্ল্যানটা বেশি দিন ধরে হয়নি, যদিও বা আমাদের কয়েকদিনের মধ্যে প্ল্যানটা আমাদের হয়েছে যে পিকনিক হবে। আর সেই প্ল্যানটাও এত ভালোভাবে সাকসেসফুল হবে সেটাও বুঝতে পারিনি, এত ভালোভাবে, সিরিয়াসলি বলছি, অনেক এনজয় করেছি। প্ল্যানে যখন আমাদের কাজ হয়নি, মানে ইকো আরবানে যখন হয়নি, অ্যাকচুয়ালি ওখানে ফাস্টফুড অ্যালাউ ছিল না, যেটা আমি আগেও বলেছি। তো তারপর প্ল্যান বি আমাদের যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ইকো পার্ক। তো সেটাই আমাদের কাছে মানে এত ভালোভাবে সাকসেসফুলি হবে, এত ভালো একটা প্লেস পাবো, সব কিছু এত সুন্দর করে করব ভাবতে পারিনি কেউই, কিন্তু সবাই খুব 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 এনজয় করেছে। আর আমাদের প্রচুর গেম হয়েছে। ফার্স্ট গেমে যখন হেরে যাই আমি, তো আমি ওকে নিয়েই আর কি ডান্সটা করছিলাম। গেমটা দেখলেই বুঝতে পারবে আমরা কী গেম খেলছিলাম। পাসিং দ্য বল, বাট এখানে বল ছিল না, একটা বিঙ্গো ছিল মেবি ওটা। তো যাই হোক, যে ওটা হেরে যাবে তাকে ডান্স বা সং কিছু একটা করতে হবে। ম্যাক্সিমাম ডান্সই ছিল, সবাই যে যেরকমভাবে পারছিল ডান্স করছিল, কিন্তু সবাই খুব এনজয়ও করছিল। তো আর কি বলবো, মানে ভিডিওটা দেখছি আর বানাচ্ছি, খুব ভালো লাগছে আমার পার্সোনালি, কারণ মনে হচ্ছে যে ওই দিনটা না সবাই এরকম হয়েছিল যে ডেলি এরকমভাবে ঘুরতে আসবো, এত মজা হবে এত মজা হবে, বন্ধুরা একসাথে সবাই মিলে। আর তারপরে আমাদের মর্নিংয়ে ব্রেকফাস্টটা ছিল, দেখেছো হয়তো তোমরা, ফান্টা ছিল, তারপর অনেক রকমের চিপস ছিল, বিঙ্গো ছিল, অনেক কিছু ছিল। আর একটা মিউ থেকে আমরা নিয়েছিলাম চিজকর্ন রোল নিয়েছিলাম, এরকম কিছু একটা ছিল, নামটা আমার মনে পড়ছে না।
আর তারপরে আমরা এত কিছু ডান্স ফান্স করলাম, মানে গেমটা খেলতে খেলতে সবাই হেরে যাচ্ছে, ডান্স করছে, আর আমি সবার সাথে গিয়ে ডান্স করছি। সবাই একা করতে লজ্জা পাচ্ছে বলে, আমার তো কোনো লজ্জা শরম নেই যদিও বা। আর ফাইনালি দুজন বেঁচে আছে টিমে, তো একজন হারবে আর একজন জিতবে। যে জিতবে তাকেও ডান্স করতে হবে, যে হারবে তাকেও ডান্স করতে হবে। কিন্তু ডান্সগুলো না সেরা ছিল, সেরা, বিশেষ করে ছেলেদের ডান্স। আমি সিরিয়াসলি যদি সং দিতে পারতাম না, মানে পুরো রিয়েল ভিডিওটা দিতে পারতাম, খুব ভালো লাগতো তোমাদের। তো তারপরে এই গেমটা হয়ে যাবার পর আমরা আর একটা গেম স্টার্ট করি, সেটা হচ্ছে কানামাছি গেম। তো অনেকদিন পর এইরকম মানে ছোটোবেলায় সেই দিনগুলো ফিরে আসছে। এরকম তো গেম খেলাও হয় না, আর বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করা হয় না এত, মানে ফুল ডে ঘুরতে গেলেও খুব জোর 1 ঘন্টা 2 ঘন্টা, হার্ডলি 3 ঘন্টা, ফুল ডে মর্নিং থেকে রাত পর্যন্ত একসাথে থাকা, গেম খেলা, খাওয়া দাওয়া করা এক জায়গায়, মানে জাস্ট ওয়াও। আর দাঁড়া তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কজন গেছিলাম পিকনিকে। আমরা গেছিলাম টোটাল 12 জন, আর 12 জনের মধ্যে 2 জন না 3 জন বাদে সবাই আমার স্কুলের ফ্রেন্ড, মানে ছোটোবেলার স্কুলের ফ্রেন্ড, একই সাথে একই ক্লাসে পড়েছি সবাই। আর সেই মানে এদের সাথেই এখনও পর্যন্ত মানে সম্পর্ক আছে, এখনও কন্ট্যাক্ট আছে আর কি। তো আমাদের পিকনিকটা এরকম ছিল যে যাব আমরা সব কিছু কিনে নিয়ে আর গিয়ে খুব খুব এনজয় করব। তো সেটাই করেছি, রান্না বান্নার কোনো ঝামেলা রাখিনি। এত গেম খেলে নেওয়ার পর সবার এনার্জি শেষ, তো এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, লাঞ্চ করব। চলো ব্রেক নেওয়া যাক। ওই জন্যই বলেছি একটা ওই কোনায় দিয়ে আর একটা এদিকে। ও আসতে পারছে না, ওর খুচরো করতে পারছে না। কে সেটা কে সেটা? আরেকজন আসবে, অনলাইনে পাঠিয়ে দে না ওকে। হাই ফ্যামিলি, এখন চিকেন লেগ পিস খাওয়া হবে। আমার ভাই একদম কার মতো লাগছে, একে একবার কার মতো লাগছে বলছিস? টিকিট কাউন্টারে স্ক্যানারটা ফটো নিয়ে এখান থেকে পেমেন্ট করে দাও। অনেক বুদ্ধি তোমার। হ্যাঁ বল স্ক্যানার পাঠা, আমি দিয়ে দিচ্ছি করেছি সেখান থেকে আবার দুনিয়া চাঁদে চলে গেছে। পুষ্পারাজ মেঘ ঝুঁকে গড়ে। হ্যাঁ সে সোজা হয়ে বসেছিলি ওরমই বস, আর যেরকম ছিলি সালাদ আছে। পুষ্পারাজ, তারপরে মেঘ ঝুঁকে গড়ে ইশারা না, তুই প্রথম থেকে বল। पुष्पा नाम सुन के फ्लावर समझा के पुष्पा नाम सुन के फ्लेवर समझे क्या? फायर है मैं, झुकेगा नहीं साला। তো শুনলে অনেক ডায়লগ তোমরা, এরকমই অনেক রত্ন আছে এর মধ্যে, আমাদের মধ্যে। তো যাই হোক, তো আমরা লাঞ্চ করব, আর লাঞ্চে ছিল আমাদের বিরিয়ানি, সালাদ, আর চাটনি ছিল, পাঁপড় ছিল, আর 2 রকম মিষ্টি ছিল, আর কোল্ড ড্রিঙ্কসও ছিল। তো সবাই মিলে এই দেখো সবাই মিলে বসে লাঞ্চ করছি। আর লাঞ্চ করার পর এক একজন এত বেশি খেয়ে ফেলেছে যে এরকমভাবে শুয়ে পড়েছে। ও আসুক না, ওর মুখে জুতো মারবে একদম। এটা কিন্তু ব্লগে চলে যাবে। কার মুখে জুতো মারবে একটু বল, সে ব্লগ সামনেই বলেছি। আসুক, ও আবার পিছনে বলছিস কেন? একটু ফটো তুলতে হচ্ছে বলে ওর গা রেগে যাচ্ছে ওইটি, আর আমরা আমাদের রাগ হচ্ছে বলে এই করে যাচ্ছে। এখানে এরা ব্যস্ত, ওই যে ওরা ওইখানে ব্যস্ত। তো এরকম একসাথে কিছু করলে না একটু কিছু না কিছু প্রবলেম হয়ে যায়। তো সেরকম কোনো ব্যাপার না, ওরা একটু বেশি শর্ট টেম্পার, তো আমিও আছি যদিও বা, তো একটুখানি ওই একটু কথায় রেগে যাই, আর কিছুই না। আর আমরা এখানে বসে বসে ভাবছিলাম যে আর কি করা যেতে পারে। তারপর সবাই মিলে একটা প্ল্যান হলো যে ওখানে বোটিং হচ্ছিল, আমরা সবাই মিলে বোটিং করব। তো তার জন্যই প্ল্যানিং করা হচ্ছিল, বসে ভাবা হচ্ছিল, আর ডান্স করা হচ্ছিল। তারপরে সুরাইয়া বললো আমাকে একটু ফটো তুলে দে বা ভিডিও করে দে একটু, তাই জন্য উঠে চলেও গেল। আমরা এখন খেয়ে নিয়েছি, সবাই মিলে গসিপ করছি, আর এখানে কিছু কথা হচ্ছে, আর ওখানে ওরা, আর এখানে ফটোশুট হচ্ছে, আর ব্যাকগ্রাউন্ডটা ঠিক এইরকম। বাও, খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। সব বোটিং করছে, রিলস বানাচ্ছে। আজকে আমরা সত্যি খুব এনজয় করছি অনেকদিন পর। এই যে আমার বান্ধবী ললিতা, ক্যামেরাটা মুখটা দেখাচ্ছে একটু, ক্যামেরাটা মানুষ ঠিক করে ধরে যেখানে আমাকে বোঝা যাবে যে আমি তাকাচ্ছি ওর মধ্যে। ও এটা সুন্দর লাগছে। হ্যাঁ ভালো লাগছে।
আর বাকিরা ওখানে ওইখানে। তো আমরা এখানে সবাই মিলে ডান্স করলাম একটু, কারণ সবাই একজন একজন করে ডান্স করছিল, বেশ মজা পাচ্ছিলাম না। তো সবাই মিলে ডান্স করছিলাম, মুন্নি বদনাম হুই, একদম মাতাল ডান্স যাকে বলে, ভাসান ডান্স বলে যাকে আর কি। তুমি চলে যাও, এটা থাক, ভয় মরে যাক হারালাম করে। জুতো খুলে মনে হয় চাপা দিয়ে দিয়েছে এর মধ্যে। হাই হাই, এই আধ ঘন্টা হয়ে গেছে না সবে তো 5 মিনিট হলো। না 5 মিনিট আমার এই কটা 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 উঠে 5টা বাজে এখন। ভিডিও ওই দে এই কই মিনিট কটা উঠে ওরা ডাকবো। এই চল চল ইয়ে এই চল না না যাই আজ ঘুরি আর ডাকটা আবার হয় আগা। বৌমা বোট মার। এই মুখে মেরে দেবে। চাপ হ্যালো, জীবনটা অনেকটা হাতে নিয়ে গেছিলাম। প্রাণ বেরিয়ে গেছে বলো। আরে জানের থেকে জামা ভিজে গেছে, পুরো জামা পুরো ভিজে গিয়েছে আমার। তো এদের সবার মধ্যে বেশি ভীতু ছিলাম আমি, ওটা আমি বুঝলাম কখন বোটিং করতে গিয়ে। কারণ বোটিং করতে গিয়ে আমি যতটা চিল্লিয়েছি কেউ এরকম চিল্লায়নি। আমার বিশাল ভয় লাগছিল, মানে ভীষণ ভয় লাগছিল, আমি বলতে পারবো না কেমন ভয় লাগছিল, কিন্তু খুব ভালো লেগেছে সত্যি, আমি খুব এনজয় করেছি, ফার্স্ট টাইম ছিল এটা আমার। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাই, ইকো পার্ক থেকে নাচতে নাচতে বেরোই রীতিমতো। গেটে সিকিউরিটি বলছে যে তোমাদের বেরোতে হবে না, তোমরা ওখানে ডান্স করো। আমরা সবাই মিলে ডান্সও করেছি, ওই ভিডিওটা দিইনি কারণ ওটা ডান্স করেছি তো, সং ছাড়া ওটা ভালো লাগবে না, তো ওই কারণে দিইনি। কোনো একটা রিলসে আমি পোস্ট করে দেবো। এরা এখন বাচ্চা হয়েছে। আমার চর্বি বল। আমি দোলনা চড়বো। আর কেউ হ্যাপি নিউ ইয়ার। তো একটা কেক নিয়েছিলাম, সবাই মিলে কেক কেটেছি, খেয়েছি, চা খেয়েছি, তারপরে আমরা এখানে মোমো খাচ্ছিলাম সবাই মিলে। পুরো দিনটা এনজয় আর খাওয়া এইটা নিয়েই কেটেছে আমাদের। টাটা 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 বলো। চ টাটা বিল্লা। সুরে টাটা এই টাটা বাই বাই। এই মোমোটা টাকার বল টাটা। টাটা বাই বাই। ও 5 মিনিট হয়ে গেছে।